নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ডিসকাস করব 22 জুলাই 2026 এর কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। আজকের ফার্স্ট কোশ্চেনটা হলো, হুইচ সিটি রিসেন্টলি ক্রিয়েটেড এ গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বাই প্ল্যান্টিং ওভার 3.61 লাখ স্যাপলিংস ইন জাস্ট 1 hour ইউজিং দ্য মিয়াওয়াকি মেথড? অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার বি, আহমেদাবাদ। আহমেদাবাদে প্ল্যান্ট করা হলো 3.61 লাখ স্যাপলিংস 1 hour-এর মধ্যে। আর এই প্ল্যান্টেশনটা করা হয়েছে মিয়াওয়াকি ফরেস্ট মেথডের ইউজ করে। এই অ্যাচিভমেন্টটা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড প্রাপ্ত করলো এবং এটা র্যাপিড আরবান এফরেস্টেশনকে অনেকটা প্রমোট করছে। নেক্সট, হু ওন দ্য মেন্স জেভলিন থ্রো গোল্ড মেডেল এট দ্য ইনাগ্রাল এশিয়ান আন্ডার 23 অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2026? অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার বি, আনন্দ সিং। তো উনি জিতে নিলেন গোল্ড মেডেল মেন্স জেভলিন থ্রোতে, আর এটা আন্ডার 23 এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2026 এর একটা ইভেন্ট ছিল। এটা ইনাগুরাল এডিশন ছিল এই চ্যাম্পিয়নশিপের এবং ইন্ডিয়ান অ্যাথলেটিক্সের জন্য এটা একটা মেজর অ্যাচিভমেন্ট। দ্য পেজেন্ট ফল্ট রিসেন্টলি সিন ইন দ্য নিউজ ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ রিভার? অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার সি, ইয়ারলুং সাংপো। এই যে ফলটা, এটা ইয়ারলুং সাংপো রিভারের পাশে পাওয়া গেল। এটা তিব্বেত রিজিয়নে পড়ছে এবং এই রিজিয়নটা জিওলজিক্যাল এবং আর্থকোয়েক স্টাডিজের জন্য অনেকটা ইম্পর্টেন্ট। নেক্সট, legendary playback singer S. Janaki, who recently passed away, was popularly known as, অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার বি, নাইটেঙ্গেল অফ সাউথ ইন্ডিয়া। উনি একজন লেজেন্ডারি প্লেব্যাক সিঙ্গার, বিভিন্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেসে গেয়েছেন। ওনাকে পপুলারলি বলা হতো নাইটেঙ্গেল অফ সাউথ ইন্ডিয়া। উনি 88 ইয়ার্স অফ এজে চলে গেলেন। নেক্সট, দ্য থার্ড নামাস্তে ডে 2026 উইল বি সেলিব্রেটেড ইন হুইচ সিটি? অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার সি, কলকাতা। নামাস্তে ডে অনার করা হলো ইন্ডিয়ান স্যানিটেশন ওয়ার্কার্সদের, আর 2026 এটা থার্ড এডিশনটা মার্ক করা হলো। এটা কলকাতা সিটিতে সেলিব্রেট করা হবে এবং এটা প্রমোট করছে ডিগনিটি এবং সেফটি স্যানিটেশন ওয়ার্কার্সদের। নেক্সট, ই সারাস ইজ দ্য অফিসিয়াল ই কমার্স প্ল্যাটফর্ম অফ হুইচ স্কিম? অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার বি, ডে এনআরএলএম, দীনদয়াল অন্তোদয় যোজনা ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন। ই সারাস মার্কেট করে যেগুলি বিভিন্ন সেলফ হেল্প গ্রুপস দ্বারা তৈরি প্রোডাক্টস ওইগুলিকে, এবং এটা অপারেট করা হয় ডিএওয়াই এনআরএলএম এর মাধ্যমে আন্ডারে। এটা সাপোর্ট করে যত রুরাল ওমেন লাইভলিহুডস আছে ওদেরকে, আর এসএসজি প্রোডাক্টসের ডিজিটাল মার্কেটিংয়ে অনেকটা সাহায্য করে। নেক্সট, দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড টু অবজার্ভ অগাস্ট 16 এস, অপশন নাম্বার বি, আয়ুষ্মান দিবস। অগাস্ট 16টাকে এখন অবজার্ভ করা হবে আয়ুষ্মান দিবস হিসাবে, আর এটা খেলা হবে দিবসটাকে রিপ্লেস করলো। লাস্ট তৃণমূল কংগ্রেস গভর্নমেন্ট ছিল, তারা এটাকে পালন করতো খেলা হবে দিবস হিসাবে। এখন নতুন বিজেপি লেড গভর্নমেন্ট এসে এটাকে চেঞ্জ করে আয়ুষ্মান দিবস হিসেবে পালন করার কথা বলা হয়েছে। এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দ্বারা অ্যানাউন্সড এবং এটা একটা পাবলিক ওয়েলফেয়ার ইনিশিয়েটিভ। শেখ হামাদ বিন খালিফা আল থানি সার্ভড এজ দ্য এমির অফ হুইচ কান্ট্রি? অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার সি, কাতার। উনি এমির হিসেবে সার্ভ করলেন 1995 থেকে 2013 অবধি এবং উনি ফর্মাল রুলার ছিলেন কাতারের। উনি 74 ইয়ার্স এজে চলে যান, আর উনি একটা মেজর রোল প্লে করেছেন কাতারের মডার্নাইজেশনে। নেক্সট, হুইচ স্পেনিশ কোম্পানি অ্যানাউন্সড এ $2 বিলিয়ন ইনভেস্টমেন্ট ইন মধ্যপ্রদেশ সেমিকন্ডাক্টর সেক্টর? অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার বি, সাবমার গ্রুপ। সাবমার গ্রুপটা একটা স্পেনিশ কোম্পানি, আর এটা ইনভেস্টমেন্ট করবে বলা হয়েছে $2 বিলিয়ন। এটা মধ্যপ্রদেশ টেক গ্রোথ কনক্লেভ 3.0 সময় অ্যানাউন্স করা হয়েছিল, আর এটা সেমিকন্ডাক্টর ইনফ্রাস্ট্রাকচারের উপর ফোকাস করবে। নেক্সট, হুইচ স্টেট লঞ্চ দ্য ওয়াইল্ড ওয়াইড ড্রাগ ডিসপোজাল ক্যাম্পেইন বাই ডেস্ট্রয়িং সিজ নার্কোটিক্স ওর্থ ওভার 472 crore? অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার বি, আসাম। এই ক্যাম্পেইনটা লঞ্চ করা হয়েছে আসাম থেকে এবং এটা নার্কোটিক্স ডেস্ট্রয় করেছে 472 crores-এর উপরে ওর্থে। এটা অ্যান্টি ড্রাগ এফোর্টসকে অনেকটা স্ট্রেংথেন করছে এবং ড্রাগ ফ্রি সোসাইটিকে অনেকটা সাপোর্ট করছে। Next, which organization inaugurated the Global Orbit Summit 2026 in New Delhi? অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার সি, ICAI, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া। এটা অর্গানাইজ করা হলো ICAI থেকে এবং এটা হেড করছে নিউ দিল্লিতে এবং এটা হচ্ছে নিউ দিল্লিতে। এটা গ্লোবাল ট্রেড এবং সার্ভিসেসের উপর ফোকাস করবে আর ইন্ডিয়ার গ্লোবাল ইকোনমিক রোলে অনেকটা প্রমোট করবে। নেক্সট, হোয়াট ইজ দ্য নিউ নেম অ্যানাউন্সড ফর দ্য সেন্ট্রাল ভিস্তা রিডেভেলপমেন্ট প্রিসিংক্ট? অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার বি, কর্তব্য ভবন এরিয়া। তো এটা নিউ নাম হলো কর্তব্য ভবন এরিয়া, আর এটা সেন্ট্রাল ভিস্তা রিডেভেলপমেন্টের একটা পার্ট। এটা নিউ দিল্লিতে লোকেট করছে, আর এটা শোকেস করছে যে পাবলিক সার্ভিসের থিমটাকে। তো
তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই। আজকের আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওটাতে লাইক আর শেয়ার করে দেবেন।